গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো চলুন এবার তুলে নিই। নমস্কার, আমি কুক উইথ দেবশ্রী আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। আজ করব একটা স্ন্যাক্স আইটেম। এটা আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আর শুধু বিকালের টিফিন হিসাবেও কিন্তু খেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো কী করব, পটল দিয়ে দু পিস মাত্র আমি সলিড চিকেন নিয়েছি, যেটা 100 কি 150 ওজন হবে। এখানে কিছুটা পটল নিয়েছি, যেটা পটলটা দু আধখানা করে আমি এটা ভিতরের বীজগুলো বের করে নিয়েছি। এখানে এই যে পটলের বীজগুলো আছে, আর আছে কিছুটা ওই মাংসটা, সলিড মাংস। এটা এবার আমি পেস্ট করে নেব। তো চলুন এটা পেস্ট করে নিই, আর আস্তে আস্তে দেখাচ্ছি এর মধ্যে কি আমি ব্যবহার করব। পটলের বীজ আর চিকেনটা একসঙ্গে এটা পেস্ট করে নিয়ে আর আসছি। পেস্ট করে নিয়েছি পটলের বীজ আর চিকেনটা। তো চলুন এবার বাকি প্রসেসটা করা যাক। কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। তো চলুন তেলটা গরম হয়ে যাক, আসছে। গরম হয়ে গিয়েছে, এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো নুনটা স্বাদ মতো। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেব, একদম লাল করে ভাজার দরকার নেই। একটু রঙটা চেঞ্জ হলেই দিয়ে দেবো হাফ টিস্পুন আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, একটুখানি হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়োটা একটু বুঝে দেবেন, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর অল্প জল দিয়ে দেবো। দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা চিকেন আর পটলের বীজের পেস্ট। এবার এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এই চিকেনটা দিয়ে মিনিট 10 একটু রান্না করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন আবারও 10 মিনিট পর আসছি। 10 মিনিট হয়ে গিয়েছে আর চিকেনটাও রেডি হয়ে গিয়েছে। তো চলুন এবার এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আর আসছি। একটুখানি বেসন নিয়ে নিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। এবার একটা থকথকে ডো তৈরি করে, ব্যাটার তৈরি করে নেব, যেটা বাইন্ডিংয়ের কাজ করবে, কোটিংয়ের কাজ করবে। চলুন এটা গুলে নিই। ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে, থকথকে, যেরকম দই টই ফাটানোর পর যেরকম হয়, ফাটানোর পর ঠিক সেই রকম। এবার কি করতে হবে, ঠান্ডা হয়ে যাওয়া এই চিকেনের পুরটা এই পটলের পেটের মধ্যে ভরে দিতে হবে। তেল গরম হতে বসিয়ে দিয়েছি, একটু বেশি তেলে ভাজতে হবে এটা। চলুন তেলটা গরম হয়ে যাক। এবার এই যে পুর ভরা পটলগুলো বেসনের মধ্যে কোট করে নেব। কোট করে নিয়ে গরম তেলের মধ্যে লো ফ্লেমে ভাজবো। তেলটা গরম করে নেব প্রথমে, তারপরে আস্তে আস্তে দিয়ে সব পটলগুলো ভেজে নেব। এবার একটুখানি তেলটা পটলের গায়ে ছিটিয়ে দেব। লো মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে লাল করে ভেজে তুলে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে। তো চলুন পটলগুলো লাল করে ভেজে নিই।
গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো চলুন এবার তুলে নিই। তৈরি হয়ে গিয়েছে আমার চিকেনের পুর বড়া পটল ভাজা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে সেটাও জানাবেন। আর রেসিপি যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।